হ্যালো জনগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইডে পুরোটা দিন আমি কি করেছিলাম। অনেকদিন থেকেই ভাবতেছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করব, কিন্তু এক্সামের জন্য টাইম হয়নি। অধিকাংশ ফ্রাইডে আমার হাজবেন্ড বাসায় থাকে না, গ্রামের বাড়িতে বেড়াতে যায়। তো এবারও বাসায় ছিল, যার জন্য ভাবলাম পুরোটা দিন একটু অন্যরকম ভাবে কাটাবো। তো সকালবেলা উঠে চা নাস্তা করে দুইজন বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে হাঁটতে। সকাল থেকে দুপুরও গড়িয়ে গেছে, তাও দেখেন আমরা দুইজন হাঁটতেছি একদম মেইন রোড ধরে। তো মেইন রোড ধরে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বড় বাজারে। ভাবলাম যেহেতু এদিকে এসেছি একটু বাজার থেকে ঘুরে যাই। একটা সময় আমরা দুইজন প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করতাম এইভাবে, মেন রোড দিয়ে বেশি হাঁটতে ভালো লাগে। এখন আর একেবারেই হাঁটা হয় না। আমার হাজবেন্ড মাঝে মাঝে হাঁটে, কিন্তু আমার এখন একেবারেই হাঁটা হয় না। তো আজকে ভাবলাম অনেকদিন পর আবার একটু হাঁটাহাঁটি করি, কারণ আর কত শুয়ে বসে থাকা যায়। তো হাঁটতে হাঁটতে অলরেডি আমরা চলে আসলাম বড় বাজারে। বড় বাজারে কখন আসলে বেশি মজা পাওয়া যায় বলেন তো? একেবারেই সকালে, তখন চারিদিকে সবজিতে ভরপুর থাকে। তো দেখেন এখনো কিন্তু কম নেই, পাতাকপি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, সবকিছু এত পরিমাণে দেখলেই ভালো লাগে। অনেকদিন পর আজকে বড় বাজারে আসা হলো, মনে হয় বছর দুয়েক হয়ে গেছে আসা হয় না। তো হেঁটে হেঁটে হঠাৎ করে একটা শাক চোখে পড়লো। এই শাকের নাম কি তোমাদের এলাকায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমি আজকে প্রথম দেখতেছি, কখনো খাইও নি আর দেখিও নাই। তো তারপরে আলু কিনতে হবে, যার জন্য আলুর দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি। 1 ঘন্টা হেঁটে এসে 1 ঘন্টা ঘুরে বেড়াচ্ছি, এখনো কিছু কিনিনি আমরা। দেখেন বাজারে এসেছি এই মাথা থেকে ওই মাথা, মনে করেন পুরো বাজারটা যে আমরা কতবার গোল করে ঘুরেছি তার কোনো ঠিক নাই। মানে বাজারটা বোঝার চেষ্টা করতেছিলাম আর কি। তো তারপরে অ্যাট লাস্ট আমরা ভাবলাম যে না, এখন কেনাকাটা শুরু করব। তো প্রথমে আলুর দোকান থেকে 5 কেজি আলু কিনে নিলাম। তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম মুদি দোকানে তরকারি কেনার জন্য। অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু তেমন একটা পছন্দ হচ্ছিল না। যে তরকারিগুলো আমার পছন্দ সেগুলো অলরেডি বাসায় আছে, যার জন্য আর কি কিনবো, ঘুরে ঘুরে তেমন নতুন কিছু পেলাম না, যার জন্য তরকারি কেনা হলো না। জাস্ট আলু, রসুন আর মশলা কিনে নিয়ে শেষ। 1 ঘন্টা পুরো বাজারে ঘুরে কি বাজার করেছি দেখেন। দেখো 5 কেজি আলু, রসুন আর এই মশলা, এই হচ্ছে আমার বাজার। বড় বাজার থেকে এগুলোই কিনেছিলাম। তারপরে এখন আবার হাঁটতে হাঁটতে ছোট বাজারের দিকে যাচ্ছি, দেখি সেখান থেকে কিছু কেনা যায় কিনা। তো যেতে যেতে হঠাৎ করে রাস্তায় মাছের বাজার পড়লো। তো ভাবলাম যে মাছের বাজারটা ঘুরে যাওয়া যাক। মাছের বাজার ঘুরে ঘুরে আমাদের অলরেডি ক্ষুধা পেয়ে গেছে, যার জন্য আমরা চলে গেলাম এবার খেতে। কি খাবেন? কি দেবো, রুটি পরোটা নাকি সমোসা সিঙ্গারা? দাদা তাই খাবেন? তাহলে 15 মিনিট অপেক্ষা করেন। পরোটার সাথে কি দেবো, ডিম না ডাল? আচ্ছা, কি সাউন্ড চলে আসবে। তারপরে আমরা চলে গেলাম হোটেলে। আর হোটেলে এসে পরোটা ডাল নিয়ে দুইজন খাওয়া দাওয়া করতেছিলাম। এটা আমাদের সকালের খাওয়া, কিন্তু অলরেডি দুপুর 12টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাজার দিয়ে ঘুরতে ঘুরতে বাসার দিকে যাচ্ছি। তো হঠাৎ করে ট্রেন চলে আসলো, যার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখতেছিলাম, আর তারপরে সবজি বাজার থেকে 2-1টা সবজিও কিনে নিলাম। ট্রেনের সাথে সাথে আমি বারবার ভাড়াটার দিকে তাকাচ্ছিলাম, ভাড়াটাও দেখতেছি বারবার আমার দিকে তাকাচ্ছে। তো তারপরে ট্রেন চলে গেলে আমরা দুইজন রিক্সা নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। যেহেতু আজকে ফ্রাইডে, অলরেডি 12:30 বেজে গেছে আর আজান দিচ্ছিল যখন আমরা রিক্সায় করে যাচ্ছিলাম। তো এখনো রান্না বাড়া কিছুই হয়নি। বাসায় যে এখন আবার সবকিছু রান্না বাড়া করতে হবে। যেদিনই ভাবি যে দুইজনে একটু ঘুরবো, এটা ওটা করবো, সেদিন এরকম সব কাজ উল্টাপাল্টা হয়ে যায়। এখন হয়তো রান্না করতে করতে আজকে অনেক বেশি লেট হয়ে যাবে। নামাজ পড়ে এসে সে আমার জন্য আলু ঘেঁটি রান্না করেছিল, অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আজ এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।